বলছে কিসের জন্য কেন ডাক করেছে সেটা বলেনি? না সেটা বলেনি, মামি রান্না করছিল, মামি এসে সিভিক ভলেন্টিয়ারটা বলে গেছে যে মামার লেগে বলেছে যে আপনার লেগে বলেছে যে তাড়াতাড়ি করে ওকে থানাতে দেখা করতে বলবে মরুভূমিকে। আপনি একটা প্রতিনিধি মানুষ, যেখানে জনগণের ভালোবাসা জড়িয়ে রয়েছে আপনার সাথে, সেই জায়গা থেকে একটা সাধারণ মানুষ কি করে আপনাকে মারতে পারে? এত সাহস সে পায় কোথা? বড় আফসোস হচ্ছে আমার, আপনার মতো এমএলএ যদি এইভাবে মার খেয়ে বসে থাকে তাহলে সাধারণ অসহায় গরিব জনগণ মানুষ কোথায় যায় বলুন তো নিজের মাথা বাঁচানোর জন্য? অফিসার এটা আমারই ভুলের জন্য হয়েছে, তার কারণ আমি ওই সুরের বাচ্চাকে এখানে ঠাই দিয়েছিলাম আর সেই কারণে আজকে আমাকে মার খেতে হলো। আপনার লোকজন ছিল না আপনার সাথে? লোক আমার সাথে ওই দুজনই ছিল। কি বলবো অফিসার, সে শালা যা উড়ে উড়ে মার দিচ্ছে লাল গো ভাই কই দিচ্ছে। এই ভুসলি যেরকম ক্যারাটি করে মার দেয় না সেরকম ক্যারাটি করে মার দিছিল। ও যখন ভোসলির মতো ক্যারাটি করে মার দিছিল তোদেরকে, তোরা তখন কুম্পু ক্যারাটি মার দিলি না? আমরা বহুত চেষ্টা করেছিলাম কিন্তু ও যা যেভাবে হাত পা চালাইছি না মনে হচ্ছে মেশিন ফিট করা আছে পায়ে হাতে, তাই মনে হচ্ছিল। গোবর খাগা আর কবাড়ি তো দাদা। আরে ওরা হচ্ছে সেই চিরকির বাল ভিজি বিড়াল, ওরা সেই মুখে হাম মারেঙ্গা তাম মারেঙ্গা রাজার বিটিকে বিহা করেঙ্গা, এই পর্যন্তই ওরা পারে। অফিসার ওদের কথা বাদ দেন, আমার কথা শুনেন। এখন আমি যেটা চাইছি সেটা আপনি করেন। বলেন স্যার কি করতে বলেন? মরুভূমিকে আজকে রাতে আপনি থানাতে তুলে নিয়ে যান, ওর নামে 422 ধারা অনুযায়ী একটা চার্জশিট তৈরি করেন। যত লোকালে কেস রয়েছে সমস্ত কেস ওর নামে লিখুন। রেপ, চুরি, ছিনতাই, মার্ডার, ডাকাতি, তোলাবাজি, চাঁদাবাজি, গাঁজা সাপ্লাই, মদ সাপ্লাই, 2 নম্বরই লেডিস ব্যবসা, A to Z সমাজে যত রকম খারাপ কেস আছে সমস্ত কেস ওর নামে লাগিয়ে দেন আপনি, যাতে জেলের ভিতরে ওর চুল দাড়ি পেকে যায়, বাইরেকার আলো বাতাস যেন কখনো ও না দেখতে পায়। এমএলএ সাহেব আপনারা বড় পারেন অনেক কিছু। কি বলতে চাইছেন কি আপনি? বড় আপনারা নিজেদের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি করবেন, দিয়ে এর মাঝখানে আমাকে ভরে দেবেন। এখন আপনার কথা শুনলেও বিপদ, না শুনলেও বিপদ। দেখুন অফিসার, আমাকে যা মাইক দিয়েছে আমি বেশি কথা বলতে পারছি না, ঠিক আছে? আপনাকে যা বললাম তাই করুন। যদি এই থানাতে লুটিপুটি খাওয়ার ইচ্ছা থাকে তবে, নাইলে আবার অন্য জায়গায় আমাদের বড় ভাই ট্রান্সফার করে দেবে আপনাকে। ওইটাই তো ভয় কাদা তোদের মতো এমএলএ দের কাছে, তাছাড়া তো আর কোনো পুলিশের ভয় নাই। তাহলে যা বলছে তাই করুন। আচ্ছা এমএলএ কালু সাহেব, আমি বলছিলাম এত ঝুট ঝামেলা না পাকিয়ে রাতের অন্ধকারে ডাইরেক্ট গুলি করে এনকাউন্টার করে দিলে কেমন হয়? সে আমার শরীরে আঘাত করেছে, সেই আঘাতের রাগ আমার শরীরের প্রতিটি শিরায় শিরায় বিদ্যুতের বেগে দৌড়চ্ছে। ওকে যদি জানে মেরে দিই তাহলে ও চিরদিনকার মতো মুক্তি পেয়ে যাবে। আমি ওকে চিরদিনের জন্য মুক্তি দিতে চাই না, আমি চাই ওকে দগ দিয়ে মারতে। মানে মুদ্রা কথা হচ্ছে যখন ও কষ্ট পাবে যাতে আমাদের কথা মনে করে। এ ফেদা বুঝি, অত তোকে বুঝি বলতে হবে না বাড়া, না বোঝার মতো বাচ্চা ছেলে লয়, কিছু করে বস। তাহলে আপনি যেটা বলছেন সেটাই করবো নাকি? ইয়েস মাই ফুল এন্ড ফাইনাল ডিসিশন। ঠিক আছে তাই হবে, আপনি যা বলেছেন তাই হবে। চোরে সাদা কপালি ছোড়া, গালাগালি দিয়ে না স্যার। বাই মিস্টেক বেরিয়ে পড়লিছো। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি ঠিক কাজটাই করলেন বড় ভাই, কুশালা মরুভূমিকে জেলে ভরে পচিয়ে দেয় ভালো হবে। বকি না, তোরা বেশি কথা বলি না, আমার এই সেলাই করাতে এখানে লাগছে। বলছি বড় ভাই হরি ডাক্তারের কাছ থেকে দুটো ট্যাবলেট আনবো সেরেডন। কিছু আনতে হবে না, তুই কিছু করে বসে বেশ বড় ভাই, ঠিক আছে। ওকে আমি এমন শিক্ষা দেবো মরুভূমিকে 7 দুগুণে 14 জন্মেও আমার কথা যেন ভুলতে না পারে। শেষে সেটাই তো উচিত শিক্ষা দেওয়া হবে ওকে। শালা বুদ্ধ আমার ব্রেনে আঘাত করেছে, আমি ওর শরীরের রক্তের প্রতিটি ফুটায় আঘাত করতে চাই, তবেই আমার মনে শান্তি হবে। এক এক সময় আমার জীবনের প্রতি মায়া মমতা ভালোবাসা সব যেন মনে হয় হারিয়ে যাচ্ছে। কেমন জানি মনে হয় এই দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর। যেদিন থেকে আমার জন্ম হলো, যেদিন থেকে আমি বড় হলাম, যেদিন থেকে আমি রাস্তাঘাটে চলতে শিখলাম, একটা রুটির জন্য মানুষ আমাকে কতই না অপমান করেছে। এই পৃথিবীতে এমনই নিষ্ঠুর মানুষের বাস হয়ে গিয়েছে, কেউ ভালোবেসে 1 গ্লাস জল খাওয়াবার লোক নাই। এবার তুই বল, এই নিষ্ঠুর পাষাণ জালিম দুনিয়াতে একা একা বাঁচতে গেলে পারে নিজেকে একটু শক্তিশালী হিসেবে তৈরি করতেই হবে। আর না হলে শহর এলাকাতে যেভাবে কুকুর দোকানের পাশে শুয়ে থাকে, এমনও নির্বোধ বেহায়া পাপী মানুষ রয়েছে, তাদের উপরে গরম জল ছিটিয়ে দেয়। তা আমরা যদি মনে করি খুব ভালোভাবে শান্তিভাবে দুনিয়াতে বাঁচবো, তা পাবলিক আমাদের উপরে গরম জল ছিটিয়ে দিবে। সেই জন্য আমি ভেবে লিছি গান্ডারের মতো চলাফেরা করবো। এই সমাজে আমার উপরে কেউ আঙুল তুললে বাঘের মতো গর্জন করবো, ঠিক আছে এইভাবে। আর এমন থাবা মারবো না, চোখ গাল নাক একসাথে চিড়ে দেবো, তবেই মানুষ আমাকে ভয় করবে। আমার তো ভয় লাগছে ভাই, তোমার কাছে ভয় থাকছে। তুই ভয় করছিস কেন বুকাচুদা? তুই তোমার ডান হাত দে। হ্যাঁ ঠিকই তো মনে ছিল না তখন। উশালা মনে করছিল ও এমএলএ বলে যা মন তাই করবে আর এই সমাজে সেজে যাবে। কিন্তু ওরা তো জানে না এই সমাজে আড়ালে পাড়ালে বনে জঙ্গলে আমাদের মতো কিছু ওয়েল বেঙ্গল টাইগারেরও বসবাস আছে। আচ্ছা মরুভূমি ভাই, একটা কথা বলবো তোমাকে। আমি মানছি তোমার আমি বয়সে ছোট, কিন্তু না বললেও কোনো উপায় নেই, বলবো? কি বলবি বল। বলছি বলে ভাই কিছু মনে করো না। তোমার যে শরীরের যে শক্তি সেটা চিরদিন চিরস্থায়ী নাও থাকতে পারে, সেই সময় আনপাবলিক কিন্তু গরম পানি ছিটিয়ে দিতেও পারে। তাই আমি বলছি হালকা পাতলা করে যদি একটু হুইল চেয়ারের ক্ষমতা দখল করতে পারতে তাহলে কেমন হতো? আইডিয়া তো তোর খুব ভালো রে, কিন্তু একটু হ্যাপা আছে। হ্যাপা থাকলেও আপনি একবার নিজের দিক দিয়ে ভেবে দেখেছেন? কালু এমএলএ যেই চেয়ারটাতে বসে রয়েছে সেই চেয়ারটাতে যদি আজকে আপনি বসে থাকতেন, আজকের দিনে বুক ফুলিয়ে রাতের অন্ধকারে লোকের বাড়ির পাঁচির টপকাইতে পারতাম, ঘরের ভিতরে মেয়েগুলো শুয়ে থাকতে জানলা দিয়ে কাটি হয়ে দিতে পারতাম, 2-4টি নর্মাল বৌদিকে যাদের স্বামীরা বিদেশে থাকে তাদের সাথে কুকাজও করতে পারতাম। কত সুযোগ সুবিধা মিস করতেছি বলো তো আপনি এমএলএ না হওয়ার কারণে। ও মা গো মা, ভাতারের ভাত আর খাবো না, নাঙের ভাতে পটল পুরা মা, কাঁচা লঙ্কা দিয়ে কি টেস্ট গো মা। ও মা গো মা, ভাতারের ভাত আর খাবো না। নাগর আমার চাল চালনের সন্দেহ কইরাছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পড়াইছে। নাগর আমার বুড়া আমায় রড পালিশ কইরাছে। কি হলো রে ভাগ্নে? কি হলো কি রে ছোড়া? একটা সিভিক ভলেন্টিয়ার আমাদের বাড়ি এসেছিল এখনই।
সিভিক ভলেন্টিয়ার কিসের জন্য এসেছিল? আপনাকে থানাতে ডাক করিয়েছে বড় বাবু, তাই বলছে। কিসের জন্য, কেন ডাক করেছে সেটা বলেনি? না সেটা বলেনি, মামি রান্না করছিল, মামি গেছে সিভিক ভলেন্টিয়ারটা বলে গেছে যে মামার লেগে বলেছে যে আপনার লেগে বলেছে যে তাড়াতাড়ি করে ওকে থানাতে দেখা করতে বলবে মরুভূমিকে। সত্যি করি না মিছি করি রে? মামার বিষয়ে আমি মিছি কথা বলতে পারবো? খেপাচ্ছি না। কেসটা কি হতে পারে বলো দেখিনি বড় ভাই? কি আবার হবে? চোর পুলিশের যুক্তি করে চালায় রাবণ রাজ, দু চোখ বন্ধ তাই তো অন্ধ দেশের আইন আজ। এতক্ষণে বুঝতে পারলাম। আমার মনে হয় বড় ভাই এমএলএ কালু সাহেব বড় বাবুকে দিয়ে যা হোক কোনো গোল মিটিং করেছে। সেটা আমিও মনে মনে ভাবছি যে ওরা আমাকে এত সহজে ছেড়ে দেবে না, কিন্তু ওরা এটা তো আর জানে না যে আমি পাক্কা হারামির বাচ্চা। ওরা অস্ত্র দিয়ে যদি আমাকে খুন করতে চায়, আমি ব্রহ্মাস্ত্র দিয়ে ওদিকে চিনির বাইশ ফেলে দেবো। চ আমার সাথে চ। কোথা, থানাতে? হ্যাঁ তুই আমার সাথে যাবি, চ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসেন। বলো কি তোমার অভিযোগ রয়েছে? স্যার আমার নিজের ঘরের বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আমার বিষয় সম্পত্তি সবকিছু নিয়ে। কেন, কি কারণে তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেল? স্যার আমি তো বিদেশে থাকি, তাই বউকে তো সবসময় সময় দিতে পারি না, তাই অন্য একটা পর পুরুষের সাথে ভালোবাসা করি, তার হাত ধরে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেছে, আমার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এটা কতদিন আগে ঘটেছে? এই তো পরশুদিন রাতে। পরশুদিন রাতে ঘটেছে, আর আজকে কমপ্লেন করতে আসছো? কি ব্যাপার, পরশুদিন আসুনি কেন? স্যার পরশুদিনকে একটু খোঁজাখুঁজি করছিলাম, যদি কোনো বান্ধবীর বাড়ি গিয়ে থাকে বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে থাকে, তো পরশুদিন ওই দিনটা খোঁজাখুঁজি করে যখন দেখলাম কোথাও যায়নি, একটা পর পুরুষের হাত ধরে চলে গিয়েছে, তখনই আপনার কাছে আমি কমপ্লেন করতে এলাম। যে ছেলেটার সাথে চলে গিয়েছে তার পরিচয় পত্র কি? পরিচয়পত্রতে কোনো ডিটেলসে জানা হয়নি, শুধু এইটুকু খবর পেয়েছি ছেলেটা আমাদের পাশের গ্রামের ছেলে, ছেলেটার নাম হচ্ছে জটাই গাঙ্গুলি। সত্যি মারা এখনকার যুগের মাগিগুলো হয়েছে সেই রকম। ভাতার দুদিন পাইপ দিতে দেরি করেছে আর অমনি ফুটে গেছি বাড়ি থেকে। এই কেলাচোদা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি স্যার, আম রিয়েলি সরি। আচ্ছা তোর বইয়ের নাম কি ছিল? আমার বইয়ের নাম ছিল উর্মিলা। ওই জন্যই সে উড়ি পালিয়ে গেছে, উর্মিলার নাম ছিল বলে। প্লিজ স্যার আপনি একটু যা হোক ব্যবস্থা করেন। ব্যবস্থা আবার কি করবো? একটু মালটাকে যদি নিতে চাই তাহলে আবার খুঁজে ঢুড়ি বাই করে তোর হাতে তুলে দিতে হবে। আর যদি বলি না টাকা লোবো না, তাহলে তাকে খুঁজে বাই করে তোর যা সম্পত্তি লিখেছে সেই কটা আদায় করে তোর হাতে তুলে দিতে হবে। তুই এখন কোনটা চাইছিস বল, সেটাই করবো। এই এটা মাথা চুল কোনো জায়গা লয়, যা বলবি সরাসরি বল। স্যার আমি এখন কি করবো, আমি তো বিশাল কনফিউজ, আমি তো কিছু বুঝতে পারছি না। তুই তোর বইয়ের নামে মামলা করতেছিস, যদি কনফিউজ হয়ে যায় তাহলে আমাদের তো ফিউজ উড়ে যাবে বে। যা বলবি বল তাড়াতাড়ি। স্যার একটু যদি 2 মিনিট আমাকে সময় দিতে ভাববা তাহলে খুব ভালো হতো। ঠিক আছে যা, থানার বাইরে দেখা একটা বাথরুম আছে, বাথরুমের কাছে ভাবনা চিন্তা করে তারপর আসবি, যা। থ্যাংক ইউ সো মাচ স্যার। কি ব্যাপার অফিসার, বাড়িতে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে আমাকে এখানে ডাক করা হয়েছে? আমাদের কাছে খবর এলো তোর গানে খুব চর্বি হয়েছে বলছে। কি এসব আজে বাজে উল্টো পাল্টা কথা বলছেন? যা বলার সরাসরি বলেন। তুই নাকি এমএলএ কালু সাহেবকে মেরেছিস, তার লোকজনকে মেরেছিস, বিশাল বড় ডন হয়ে গেছিস নাকি তুই? জানিস একটা এমএলএর গায়ে হাত দেওয়ার জন্য তুই আমরা কি করতে পারি? স্যার একটা কথা বলবো আপনাকে, যদি কিছু মনে না করেন। তুই আবার কি বলবি? স্যার এই যে আপনার কাছে যে দাঁড়িটা রয়েছে, এই দাঁড়িটার অর্থটা কি যদি একটু ভেঙে বলতেন খুব ভালো হতো, তাহলে আপনার প্রশ্ন খুব সহজভাবে আমি উত্তর দিতে পারতাম। বাল ফাল বেরোয় নাকি তোর? জানি না নাকি এই দাড়িটা কিসের জন্য? না স্যার জানি না বলেই তো জানতে চাইছি। বোকাচুদা, ওই দাড়িটা ওখানে থাকার মানে হচ্ছে এই সমাজে কিছু মূর্খ মানুষ রয়েছে অশিক্ষিত, তারা এখন আইন কানুন সম্বন্ধে ততটা বুঝতে পারে না, তাই সমাজ সেবক সরকার এই দাড়িটার মাধ্যমে কিছু মানুষকে মেসেজ দেয় যে আইন সবার জন্য সমান। গরিব বড়লোক অসহায় ধনী ব্যক্তি এইসব কিছুই দেখে না, আইন সবার কাছে একই, সেই জন্য দুটো পাল্লাই সমান। দেখতে পেয়েছি না বোকাচুদা, বাটখারা না চাপিয়ে দুটোই সমান সমান হয়ে আছে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো টাগলা বাবা অফিসার, আমার প্রশ্নটা এখানেই, আইন যদি সবার জন্য সমান হয় তাহলে প্রশ্ন। আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো, পরের পার্ট দেখতে হলে ফলো করে রাখুন, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। ধন্যবাদ।